ভাষা কমলাপুর কুষ্টিয়া। হ্যাঁ, কমলাপুর কুষ্টিয়া। না না এমনি মানে ষড়যন্ত্র করে ঢুকাই দেয়। খারাপ কিছু খাই না, ভাত মাছ ছাড়া কোনো কিছু খাই না। এখানে আমি বিড়ি খাই, খাতে বলে তাও খাই না। আমি হাফেজ। বাংলাদেশের একটি নাম যেটা শুনলেই অনেকের মনে ভয়, কৌতূহল আর নানা গল্প একসাথে ভিড় করে। নাম যার পাবনা মানসিক হাসপাতাল। কেউ বলে এখানে ভয়ঙ্কর রোগীদের রাখা হয়, আবার কেউ বলে এখানে মানুষের শেষ আশ্রয়। কিন্তু আসল সত্যটা কি? আজ আমরা জানব এই হাসপাতালের ইতিহাস, বাস্তব অবস্থা এবং মানুষের অজানা গল্প। পাবনা মানসিক হাসপাতাল আনুষ্ঠানিকভাবে পরিচিত পাবনা মেন্টাল হসপিটাল হিসেবে 1957 সালে প্রতিষ্ঠিত এই হাসপাতালটি বাংলাদেশের একমাত্র পূর্ণাঙ্গ সরকারি মানসিক হাসপাতাল, যা দীর্ঘদিন ধরে সেবা দিয়ে আসছে। 1957 সালে এটি তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম মানসিক হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের মানসিক স্বাস্থ্যসেবার ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাচীন প্রতিষ্ঠান এটি। প্রিয় দর্শক, আপনারা এখন এই হসপিটালেরই বহির্বিভাগের একটি অংশ দেখতে পাচ্ছেন। অর্থাৎ এখানে রোগীরা এসে হসপিটালে ভর্তি না হয়ে চিকিৎসা নিতে পারেন। একটি টিকিট, একটি সিরিয়াল, তারপর দীর্ঘ অপেক্ষা। ডাক্তার দেখানো এই যাত্রা কিন্তু সহজ নয়, তবুও প্রতিটি মানুষ অপেক্ষা করে একটি আশার জন্য। 1957 সালে প্রথমে পাবনায় একটি জমিদার বাড়িতে ছোট আকারের হাসপাতালটি চালু করা হয়। সেই সময় দেশে মানসিক রোগীদের জন্য আলাদা কোনো বড় চিকিৎসা কেন্দ্র ছিল না, তাই এই হাসপাতালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। 1959 সালে হাসপাতালটি পাবনার হেমায়েতপুরে প্রায় 111.25 একর জমির উপর স্থানান্তর করা হয়। প্রতিষ্ঠার পর ধীরে ধীরে হাসপাতালটির পরিসর বাড়তে থাকে। শুরুতে ছিল মাত্র 60টি বেড, পরে ধাপে ধাপে বাড়িয়ে 90টি, এরপর সর্বশেষ 1996 সালে 500 বেডের বৃহৎ হাসপাতালে উন্নীত করা হয়। এখানে চিকিৎসা দেওয়া হয় ডিপ্রেশন, স্কিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার সহ নানা ধরনের মানসিক রোগের। প্রতিষ্ঠার শুরুতে চিকিৎসা পদ্ধতি ছিল অনেকটাই সীমিত। অনেক রোগীকে দীর্ঘ সময় ধরে এখানে রাখা হতো, আর চিকিৎসার পাশাপাশি ছিল সামাজিক বিচ্ছিন্নতা। বর্তমানে চিকিৎসা পদ্ধতি অনেক উন্নত হয়েছে। এখানে রোগীদের জন্য রয়েছে ওষুধের মাধ্যমে চিকিৎসা, সাইকোথেরাপি, কাউন্সেলিং এবং বিশেষ ক্ষেত্রে ইসিটি থেরাপি। এখানে প্রতিটি রোগীর এই হসপিটালে আসার পেছনে রয়েছে নানা অজানা ও রহস্যময় গল্প। বাড়ি কই? ভাষা কমলাপুর কুষ্টিয়া। হ্যাঁ, কমলাপুর কুষ্টিয়া। শুকনা খাইছা? শুকনা খাইছা? না না এমনি মানে ষড়যন্ত্র করে ঢুকাই দেয়। খারাপ কিছু খাই না, ভাত মাছ ছাড়া কোনো কিছু খাই না। এখানে আমি বিড়ি খাই, খাতে বলে তাও খাই না। আমি হাফেজ আলি। গজল গান, তারপরে তেলাওয়াত পারে। আপনারা শুনবেন? এই কয়বার আসা হলো? এই প্রথম। কয় ভাই বোন আপনারা? 3 ভাই। ষড়যন্ত্র কি ভাইরাই করছে? ভাই না বোন, আমার পরে বোন। তার 4 বছর করবে, বের করে দিবে, সব শুনে বোনরা তো ভাইয়ের জন্য জীবন দিয়ে দেয়। আর বোনখানে ওটা হয়। আর 3 ভাই আর মহব্বত। 3 ভাই হাফেজ, ও জেনারেল লাইনে, ওই জন্য ওর সাথে আমার একটু ভালো না, ও আমার সাথেই করে। মানসিক রোগ এখন আর পাগলামি নয়, এটি একটি চিকিৎসাযোগ্য স্বাস্থ্য সমস্যা।
তবু এখনও অনেক মানুষ চিকিৎসা নিতে ভয় পায়, কারণ সমাজের ভুল ধারণা। সবকিছুর মাঝেও রয়েছে কিছু কঠিন বাস্তবতা। রোগীর তুলনায় এখানে বেড কম, জনবল সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা। এই হাসপাতালের ভেতরে শুধু কষ্ট নয়, আছে আশার গল্প। অনেক রোগী এখানে এসে সুস্থ হয়ে নতুন জীবন শুরু করেছে। একজন মা যিনি ডিপ্রেশনে ভুগছিলেন, আজ তিনি তার পরিবারের সাথে স্বাভাবিক জীবনযাপন করছেন। একজন যুবক যিনি বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন, আজ তিনি আবার সমাজে ফিরে এসেছেন। পাবনা মানসিক হাসপাতাল শুধু একটি হাসপাতাল নয়, এটি হাজারো মানুষের জীবনের গল্প। আমার ভাই বিদেশ থেকে একটু ফোন দিবা পীড়িতের গান গাইও তুমি বুকের ভিতর রয়ো রে বন্ধু, বুকের ভিতর অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। আমার বাড়িতে আসতে পারবে বন্ধু যাই রে জলে রইয়া রইয়া তার দেখাবো মনের দুঃখ গো আমি বুঝিরা অন্তরে তুষেরিয়া গুণ জলে রইয়া রইয়া জীবন প্রদীপ আমার ভেজা করিয়া এই কি ছিল তোর পরিণতি তিলে তিলে বলি আমি গো জীবন প্রদীপ আমার দেখে যাবে বুকের এই রক্ত ঝরিয়া এই কি ছিল তোর পরিণতি তিলে তিলে মরি আমি গো জীবন প্রদীপ আমার নিভে যাবে বুকের এই রক্ত ঝরিয়া এই কি ছিল তোর পরিণতি তিলে তিলে মরি আমি গো কতদিন ভাই বৃষ্টি হাতে না সাথে নাকি বিয়ে হলো আমার জানতে এখন আমি দেশে যাবো কার আশাতে পাখি দেখলাম ছুটি আমি দেশে যাবো কার আশাতে বাড়িতে সাথে নাকি বিয়ে হলো আমার জানতে এখন আমি দেশে যাবো কার আশাতে